হ্যালো প্রিয় বন্ধুরা, তোমাদের সব্বাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। কারণ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ভিডিওটি বা এই টপিক থেকে একটা অঙ্ক পড়বেই। যে টপিক নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। অতএব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং এখান থেকে তোমরা অনেকগুলো অঙ্ক পাবে। আমি অঙ্কের অঙ্কগুলোর সঙ্গে আমি অঙ্কগুলো করে যাব তাদের সূত্রগুলো দিয়ে। কিন্তু যদি তোমাদের এর বেসিক কমপ্লিট করতে হয় বা বেসিক জানা থাকে তবে আমাকে কমেন্ট করো। তাহলে এই বেসিক নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেব। তো চলে আসছি। অবশ্যই তার সঙ্গে আমি বন্ধুদের বলে রাখবো যে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে আমি অন্ততপক্ষে খুশি হব এবং আমি একটু আ আমার অক্সিজেন যেমন আমি পাবো এবং সেখান থেকে আমার তো পরবর্তী ভিডিওগুলো বানাবো এবং সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের পৌঁছে যাবে। তো চলে আসো। কি বলছে দেখো। বলছে এ একা একটি কাজ। তাহলে এ করে কত? এ কাজটি করে ২০ দিনে। আচ্ছা। বি কাজটি করে কত দিনে? ৩০ দিনে। আমরা এটাকে যখন তাহলে ১ দিনে বি কাজ করে, ১ দিনে করবে। ১ দিনে করবে কত? না হচ্ছে ১/২০। আর এই বি ১ দিনে করবে কত? না বি ১ দিনে করবে হচ্ছে ১/৩০। এই দুটোকে আমরা যোগ করতাম। যোগ করলে তাহলে ১/২০ প্লাস ১/৩০ যোগ করলে লসাগু কটা ২০ গুণিতক ৩০ করে হয়ে যেত ৩০ প্লাস ২০। এইটা হচ্ছে আমাদের কি বেরোতো? না একদিনে কত অংশ করতাম। এবারে এই অংশকে উল্টে দিলে আমাদের কত আসতো? দিন সংখ্যা আসতো। উল্টে দিলে। তার মানে উল্টে দিলে কত হচ্ছে? গুণ উপরে গুণ থাকবে। ৩০ গুণিতক ২০ বাই নিচে যোগফল। যোগফল কত? ২০ প্লাস ৩০। অর্থাৎ আমরা এটাতে করার জন্য শুধু এটাকে মাথায় রাখবো যে দুটো সংখ্যা দেয়া থাকবে তার দুটো গুণ করব। করে যোগ করে আ ভাগ মানে যোগফলটাকে ভাগ করব। তো এটা কি করলে এটা আসছে আমার কত? ৩০ গুণিতক ২০ পাই আসছে কত? ৫০। ০, ০ কেটে গেল। ৫, ৬ ৩০, ৬ দিয়ে ১২। তাহলে এখানে অ্যান্সার হবে ১২। ঠিক আছে? তো আরো এর ডেপথ জানতে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি সেখান থেকে ভিডিওগুলো বানিয়ে দেব। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যাতে করে আমি এখান থেকে ইন্সপায়ার হই এবং সেখান থেকে আমি আরো ভালো ভিডিও বানাতে পারি। আর কোনো অসুবিধা থাকলে বা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো তারপরে কি বলছে দেখো। তারপরে অঙ্ক কি বলছে? বলছে এক অংশ এ একের ৩ অংশ করে। এটা একের ৩ অংশ করে। তাহলে একের ৩ অংশ করবে কত দিনে? না হচ্ছে ৫ দিনে। তাহলে নিশ্চয়ই ১ অংশ করবে ১৫ দিনে। আর এ হচ্ছে ২ এর ৫ অংশ করবে কত দিনে? ১০ দিনে। তাহলে ১ অংশ করবে উল্টে এখানে ১০ গুণিতক ৫/২। তাহলে ২৫ দিনে করবে। ২৫ দিন পেলাম। তাহলে এই দুটো দিন পেলাম। তাহলে যখন একসঙ্গে করতে চাইছে তখন আমাদের কি হবে? না উপরে গুণফল, উপরে তাহলে কত হবে? ১৫ গুণিতক ২৫ বাই নিচে যোগফল ১৫ প্লাস ২৫। এটা ১৫ গুণিতক ২৫ এটা থাকুক। আর যোগফলটা কত হচ্ছে? এটা ৪০। তাহলে ৫ ৩ এ ১৫, ৫ ৮ এ ৪০। তাহলে এটা হচ্ছে ৭৫/৮। এটাকে পূর্ণ ভাঙলে তোমাদের অ্যান্সার কত হবে? এই ৩ পূর্ণ এটা হবে। ৯ পূর্ণ ৩ এর ৮। ঠিক আছে? চলো তারপরের অঙ্কটা কি বলছে দেখো। এ ও বি একত্রে একটি কাজ কতদিনে করল? না হচ্ছে এ ও বি একত্রে একটি কাজ ১৫ দিনে করল। এবারে তোমাকে বলছে যে বি একা কাজটি ২০ দিনে করতে চায়। ২০ দিনে করে। তাহলে এ একা কাজটি কতদিনে করবে? দেখো বি এটা কতদিনে? না এইটাকে আমরা একজন ভেবে নেব। এটা কতদিনে করছে? না ১৫ দিনে করছে।
বি কত দিনে করছে? ২০ দিনে করছে। দুটোকে গুণ করলাম। আমি কি চাইছি? আমি এ চাইছি। এ চাইছি মানে আমাকে বি থেকে কাকে বাদ দিতে হবে? এবি থেকে বি কে বাদ দিতে হবে। তাহলে এবি কত? তাহলে বিটা কত? ২০ থেকে এবি মানে এটা ১৫। এটা বাদ দিয়ে দাও। তাহলে এটা কত হবে? ১৫ গুণিতক ২০ বাই ৫। ৫ তিনে ১৫, এটা কত হবে? ৬০। তাহলে ৬০ দিনে কাজ করবে। বোঝা গেল কি বললাম? তোমরা যদি এই সূত্রটাকে নাও ধরতে পারো তাহলেও দেখো, এটা কত অংশ করবে? ১ এর ১৫ অংশ, একই না? আর আমার তো বি বাদ দিলে তবে তো এর পাবো। তাহলে বিটাকে বাদ দিয়ে দাও। বি ১ এর ২০ অংশ। এইটা বাদ দিলে তাহলে এ পাচ্ছি কত অংশ করছে? তাহলে এইটা বাদ দিয়ে যেটা পাবো উল্টে দিতে হবে। তাহলে এইটা লসাগু তো মানে নিচে গুণফল। মানে এটা উপরে গুণ চলে আসবে। আর এটা বিয়োগ হবে। এটা ২০ - ১৫ এখানে। ব্যাস এইভাবে ধরবে যদি তোমরা ধরতে তোমাদের সমস্যা হয়। তো চলো তারপরের অঙ্কটা কি বলছে দেখো। দেখো, তারপরে বলছে, বলছে এ, বি একসঙ্গে। কি বলছে? এ এবং বি একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। এবং এ, বি, সি তাহলে আমরা এ আর বি কে একসঙ্গে একটা লোক ধরে নেব। আর এ, বি কে একটা লোক ধরলাম, তার সঙ্গে সি একটা এড হয়েছে। এইটা মিলে ৩ টা। তাহলে এ কদিনে করেছে? এটা হচ্ছে ১২ দিনে করেছে। এ কত দিনে করছে? এ হচ্ছে ৮ দিনে করেছে। আমাকে কাকে বার করতে হবে? সি কে বার করতে হবে। সি কে বার করতে গেলে তাহলে এ বি থেকে আমাকে এই সি, এই আ এ প্লাস বি প্লাস সি থেকে এ বি বাদ দিতে হবে। তাহলে বিয়োগফলটা নিচে থাকবে। তাহলে ১২ মাইনাস ৮, আর উপরে গুণফল থাকবে ১২ গুণিতক ৮। এটা তাহলে কত হবে? ১২ গুণিতক ৮ বাই ৪। তাহলে ১২ দিয়ে ২৪। তাহলে অ্যান্সার হবে কত? ২৪। বোঝা গেল কি বললাম? তো এটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে? তারপরে কি বলছে দেখো। বলছে এ, বি একত্রে তোমার হচ্ছে একটি কাজ ৩০ দিনে করে। এখানে বি, সি একত্রে একটি কাজ করেছে কত দিনে? না হচ্ছে, তাহলে এ, বি একত্রে এ প্লাস বি, এই এ করেছে কত দিনে? ৩০ দিনে। আচ্ছা, বি, সি করেছে কত দিনে? বি প্লাস সি এটা কত দিনে করেছে? এটা করেছে তোমার হচ্ছে, বি, সি করেছে ৪০ দিনে। আর শুধু সি করেছে কত দিনে? ৬০ দিনে। হয়েছে? আমাকে বার করতে বলছে এ কত দিনে করবে। দেখো, আমরা যদি এই দুটো নিয়ে নিই, হুম, BC র থেকে আমরা B বার করতে পারবো। কারণ এই দুটো বার করলে C বিয়োগ করলেই আমাদের B পেয়ে যাবো। তাহলে উপরে গুণফল ৪০ গুণিতক ৬০, নিচে বিয়োগফল, বিয়োগ করতে হচ্ছে বলে। তাহলে ৬০ মাইনাস ৪০ বিয়োগ করলে ২০ হচ্ছে। তাহলে ৪০ গুণিতক ৬০ বাই ২০, ২০ দুইয়ে ৪০, ১২০। তাহলে B টা আমরা ১২০ পাচ্ছি। দেখো আবার যেটা ১৩০ আছে, যেটা AB আছে, AB থেকে আবার যদি আমরা B বাদ দিই, তাহলে এটাকে আমরা করব একটু অন্য কালে নিয়ে নিই। এটাকে আমরা করব কিভাবে? না, ৩০ গুণিতক ১২০ বাই ১২০ মাইনাস আমাদের বাদ দিতে হবে বিটাকে, ১২০ মাইনাস ৩০। তাহলে এটাকে সরল করলে কত হচ্ছে? ৩০ গুণিতক ১২০ বাই ৯০। ৩০ তিনে ৯০, ৩ ৪০-এ ১২০। তাহলে এখানে কত হবে? ৪০। এই অ্যান্সারটা ৪০ হবে। কি বললাম, বোঝা গেছে? এটাকে একটু চেঞ্জ, আচ্ছা ঠিক আছে। চলো তারপরে অঙ্ক কি বলছে দেখো। তারপরে অঙ্ক কি বলছে দেখো। এখানে দেখো, আ বলছে ABC একত্রে একটি কাজ কত দিনে করেছে? ৬ দিনে করেছে। এবারে
এ, বি, সি তাহলে এখানে কে, কে আছে? এ আছে, বি আছে এবং সি আছে। এই ৩ জন মিলে করেছে কত? ৬ দিনে। আমার এখানে দেখো আর বি একা করেছে কত দিনে? বি একা করেছে ১৬ দিনে। আচ্ছা। আর বি প্লাস সি এটা করেছে কত দিনে? ১০ দিনে। আমাকে বলছে যে এ ও বি কাজটি কত দিনে শেষ করতে পারবে? তার মানে আমাদের এ প্লাস বি কে বার করতে হবে। এ প্লাস এ প্লাস বি কে বার করতে হবে। মানে এইখান থেকে সি কে বাদ দিতে হবে। তাহলে সি কে বাদ দিতে গেলে সি কে বার করতে হবে। তাহলে এই দুটো থেকে সি বেরোবে দেখো এই দুটো বাদ দিলে। তাহলে এই দুটো মানে আমাদের এখানে গুণ করতে হবে ১৬ গুণিতক ১০ বাই ১৬ মাইনাস ১০ এটা কাটাকাটি করলে এখানে ৬ হবে। তাই তো? ৬ হলে এখান থেকে আমরা আ আ তোমাদের হচ্ছে কি করব? বি বি প্লাস সি কাজটা কত? ঠিক আছে। এখান থেকে তাহলে ৬ হচ্ছে ৬ ২ ৩ এ ২ ৮ ঠিক আছে? তাহলে এটাকে কি করব? না হচ্ছে আচ্ছা এইটার কোয়েশ্চেনটা একটু দেখো। আচ্ছা দেখো এইটাতে ভগ্নাংশ চলে আসছে। আমরা এটাকে না করে আরেকটা কাজ করে নিই। আমরা এটাকে এইভাবে করে নিই। ঠিক আছে? এটাকে আমরা তোমরা হচ্ছে এটা করো। কোনটা করবে? এই এই বি প্লাস সিটাকে বি প্লাস সি এখান থেকে বাদ দাও। বাদ দিলে আমরা এ পেয়ে যাবো। তাহলে এর কাজটা যেটা পাবো সেটা হচ্ছে আ ১০ গুণিতক ৬ বাই ওদের বিয়োগফল ১০ মাইনাস ৬ মানে ৪ হচ্ছে। তাহলে ৪ বাই এটা যদি ৪ এটা কাটাকাটি করি, হ্যাঁ? ২ ২ এ ৪, ২ ৩ এ ৬, ২ ৫ এ ১০ মানে এটা হচ্ছে তোমার ১৫ এ তাহলে ১৫ হচ্ছে। এবার এ বি চাইছে। এ বি চাইছে মানে তোমাদের ১৬ গুণিতক ১৫ এই যে বি এখানে বি পেয়েছি এটা আর এ পেয়েছি ১৫ বাই ১৬ প্লাস ১৫ তাহলে এটা গুণ করলে ৬ ৫ এ ৩০ শূন্য উপরে থাকবে দেখো একটাই আছে। আর এটা ৩১ যোগ করলে তাহলে তোমরা এর দাগে অ্যান্সার হবে। ঠিক আছে? যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আশা করি আমি আবার এগুলোকে ভালো করে কমপ্লিট করতে পারবো। তো চলো তারপর এটা কি বলছে দেখো, এ একটি কাজ এতদিনে করে, বি একটি কাজ এতদিনে করে তাহলে তারা আ একত্রে কাজটি শেষ করতে কত সময় লাগবে এটা জিজ্ঞাসা করছে। দেখো, এ কাজটি করছে কত দিনে? ৫ দিনে। বি কাজটি করছে কত দিনে? ৪ দিনে। সি কাজটি করছে কত দিনে? ৬ দিনে। তাহলে এদের হচ্ছে আ এই যে এটাকে তাহলে কতদিনে তোমাদের কাজ এ আ কি করতে হবে ১ম এ সবাইকে কি করতে হবে? গুণফল। মানে তোমাদের উপরে সব ৫ গুণিতক ৪ গুণিতক ৬ আর এর নিচে হচ্ছে দুটো, দুটো করে গুণফল। ৫ ৪ এ ২০ প্লাস ৪ ৬ ২৪ প্লাস ৬ ৫ এ ৩০। তার মানে এটা ৩০, ২০, ৫০, ৭০, ৭৪ কি বললাম বোঝা গেছে? ৭৪ বাই এটা ৭৪ বাই ৫ গুণিতক ৪ গুণিতক ৬ এটা ৩৭ ২ এ কাটলে এটা আর এটা ২ হলো ৫ দিয়ে ১০, ১০ এখানে ৬ ৬০ তাহলে ৬০ বাই এটা। কি বললাম বোঝা গেছে? তোমাদের হচ্ছে কোনটা ভাগ হবে? যেটা থাকবে না সেটা ভাগ হবে। কি বললাম বোঝা গেছে? মোট কাজ হচ্ছে অ্যাকচুয়ালি মোট কাজ এইগুলোর গুণফল। মোট কাজটা হচ্ছে এইগুলোর সবগুলোর গুণফল। গুণফল মানে ৫ গুণিতক ৪ গুণিতক ৬ এটা মোট কাজ। আর মোট কাজকে যদি তুমি টাইম দিয়ে ভাগ করো তাহলে এফিসিয়েন্সি বেরোবে। মানে এটার জন্য ২৪ বেরোবে। মানে মোট কাজ এটা ভাগ করার পর এটার জন্য ২৪ বেরোবে। হ্যাঁ? ২৪ এটার জন্য ৪ দিয়ে ভাগ করলে এটার জন্য বেরোবে ৩০ আর এটা ৪ দিয়ে এটা ৬ দিয়ে ভাগ করলে এটার জন্য বেরোবে ২০ এইগুলো সব যোগফলকে ভাগ করে দিলে তোমার হচ্ছে তোমার হচ্ছে মোট আ যেটা চাইছি যে মোট কতদিন লাগবে সেটা পেয়ে যাবে। তো চলো পরেরটাতে কি বলছে দেখো। পরেরটাতে বলছে যে আমাদের হচ্ছে একটি কাজ ৫ দিনে, এ, বি ৪ দিনে আর এ, বি, সি একত্রে
কাজটি ২ দিনে করে। তাহলে দেখো এ করছে কত দিনে? ৪ দিনে। এ করছে ৫ দিনে। বি করছে ৪ দিনে সরি। ই করছে কত দিনে? না সি করছে এটা জিজ্ঞাসা করছে। কিন্তু তোমাকে দেওয়া আছে এ, বি আর সি। এইটা করছে তোমার হচ্ছে কত দিনে? না ২ দিনে। ঠিক আছে? এই দুটো একত্রে করবে কত দিনে? ঠিক আছে? এই একত্রে করবে যদি তোমরা বাদ দাও বা তোমরা এটাকে ধরো, এইটাকে পুরোটাকে কি করো? হচ্ছে লসাগু করে নাও। লসাগু করে নিলে কত হবে? ৫ গুণিতক ৪ আচ্ছা ছাড়ো। আচ্ছা দেখো, এবারে দেখো আমরা এই দুটোকে যদি করি তাহলে A আর B মিলে কত করছে? না A আর B মিলে করছে ৫ গুণিতক ৪ বাই যোগফল। মানে ২০/৯। এবারে এইটা C তাহলে করবে কত? এই দুটোর গুণফল। তাহলে ২ গুণিতক ২০/৯ ঠিক আছে? এবারে ২০/৯ তো ২ এর থেকে বেশি তাহলে ২০/৯ মাইনাস ২। তার মানে এইটাকে যদি আমরা সরল করি, কত দেখাবে দাঁড়াও? কত দেখবে দেখো? এটা হচ্ছে ৯ কেটে যাবে। তাহলে ১৮ মানে এখান থেকে ২ পাবো। এই ২ কেটে যাবে। তাহলে তোমার আসবে কত? ২০ দিন আসবে। ৯ ২ ১৮ ২০ থেকে ১৮ বাদ দিলে ২ আর এই যে ৯ আর এই যে ৯ টা কেটে যাবে। এই ১৮ থেকে ২ বাদ দিলে যে ২ টা হচ্ছে সেটা এই ২ এর সঙ্গে কেটে যাবে। তাহলে তোমার হচ্ছে কত হবে? কি হবে? তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে ২০। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে দেখো। বলছে একজন লোক এটা অঙ্কটাকে ভালো করে পড়ো। কারণ এই অঙ্কের যে কনসেপ্টটা সেটা বুঝতে হবে। ২০ জন লোক ৩০ দিনে ২০ জন লোক ৩০ দিনে ৩০ টি কাজ ৪ দিনে করতে পারে। তাহলে এইটা হচ্ছে ম্যান পাওয়ার। এইটা হচ্ছে ওয়ার্ক। আর এইটা হচ্ছে দিন সংখ্যা। দেখো ম্যান পাওয়ারের সঙ্গে যেটা সরল সম্পর্ক সেটা ভাগ। সরল সম্পর্ক মানে ভাগ। আর ব্যস্ত মানে গুণ। এটা মাথায় রাখবে। আমি ম্যান ধরলাম ম্যান পাওয়ার। তাহলে ১ম ম্যান পাওয়ার M1 তার সঙ্গে ম্যান পাওয়ারের সঙ্গে আ তোমার হচ্ছে ওয়ার্কটা সরল সম্পর্ক। তাই ওয়ার্ক নিচে থাকবে। আর ম্যান পাওয়ারের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক তাই উপরে থাকবে। এইটার সমান এটা যেরকম লিখেছো সেরকম লিখে M2 D2 বাই W2 এটাও সমান সেম ম্যান পাওয়ার দিন সংখ্যা আর হচ্ছে ওয়ার্ক। তাহলে এটা কিরকম করছি দেখো এত কিছু মনে রাখার দরকার নেই। তোমার শুধু মনে রাখবে ২০। ২০ টা আমরা কি ধরেছি? লোক সংখ্যা। ১ম লাইনটা আগে কভার করবে। ২০ লোক সংখ্যা ধরেছি ভালো করে বুঝে নাও। গুণিতক। তারপরে ওয়ার্ক। ওয়ার্ক যেহেতু ব্যস্ত এই সরল সম্পর্ক তাহলে নিচে থাকবে। তারপর আছে দিন সংখ্যা। ম্যান পাওয়ার এর সঙ্গে দিন সংখ্যা সরল ব্যস্ত সম্পর্ক তাহলে এটা গুণ হবে। সমান এদিকেরটা আবার করো। এই লাইনটা ধরো ৪ জন। তাহলে জনের সঙ্গে দিন সংখ্যা, জনের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক তাহলে গুণ হয়ে যাবে। আর কাজের পরিমাণ এটা হচ্ছে W এটা সরল সম্পর্ক করলে নিচে থাকবে। এবারে কাটাকাটি করে দাও। এই ৪ কেটে গেল। এই ২ ৩ এ ৬ ২ ১০ আর এই ০ ০ কেটে গেল। তাহলে বা W সমান ৯। কি বললাম বোঝা গেছে? এটাই তো। এই ৪ ৪ কাটলো। ২ ৩ এ ৬ ঠিক আছে? ২ দিয়ে কাটলে ২ ১০ এ ২০ আর এটা ০ কাটলো। ৩ ৩ এ ৯ টি তোমার হচ্ছে গাছ কাটবে। ঠিক আছে? ৩০ টি গাছ। ও আচ্ছা ৪ জন লোক অনুপস্থিত। মানে এইটা ৪ নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ছিল কত? ৪ জন লোক অনুপস্থিত মানে এটা ২৬। বোঝা গেছে কি বললাম?
তাহলে সেইভাবে অঙ্কটা করলে তোমাদের এখানে এটা হবে। তাহলে এটাকে একটু দেখে নাও। এটাকে আমরা গুলিয়ে ফেলেছি। মানে এটাকে গুণিতক ৪ বাই এটা হচ্ছে তোমার ৩০ সমান ২৬ গুণিতক ৬ বাই ডব্লিউ। এটা তোমরা যদি কাটো ২ দিয়ে ৪, ২ ৩ এ ৬, ঠিক আছে? এবারে ২ দিয়ে কাটো ২ ১৩, এটা ০ ০ কাটলো, ঠিক আছে? তাহলে এখানে কত হবে তাহলে? আ তাহলে তোমরা হচ্ছে কত করবে? ১৩ ৩ এ ৩৯, ৩৯ আর এটা আচ্ছা দেখো সামান্য একটু আ ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এখানে দেখো, একটু দেখে নাও তোমরা। এটা ২০ জন। এটা ছিল আ ৪ দিন। এটা ছিল ৩০ টি গাছ ওয়ার্কটা থাকলো। আর এটা হচ্ছে ৪ জন কমে গেছে। ২০ জন ছিল তার থেকে ৪ জন কমে গেছে মানে ১৬ জন। গুণিতক ৬ দিন হচ্ছে ৬ দিনে ওয়ার্কটা কত? এখানে ৪ ৪ এ ১৬, ৪ ৫ এ ২০, ৫ ৬ ৩০, তাহলে কণাগুণি গুণ করলে ডব্লিউ সমান ৩৬। তাহলে এটা কত হবে? অ্যান্সার হচ্ছে ৩৬। ঠিক আছে? তো তারপরেরটা দেখো কি বলছে? এতজন পুরুষ, এই অঙ্ক কিন্তু ইম্পোর্টেন্ট অঙ্ক। ঠিক আছে? বলছে কি ৩ জন পুরুষ বা হচ্ছে ৫ জন স্ত্রীলোক। তাহলে ৩ জন পুরুষ, ৫ জন স্ত্রীলোক। এটা পুরুষ আর এটা স্ত্রীলোক। এটাকে মাথায় রাখো। কাজটি করছে কত দিনে? ১৭ দিনে। আর ৭ জন পুরুষ, এটা বা কিন্তু অর। ৭ জন পুরুষ আর হচ্ছে ১১ জন স্ত্রীলোক, এটা তোমার কত দিনে করবে জিজ্ঞাসা করছে। দেখো ১ম এ একটা জিনিস মাথায় রাখবে। পরের যে স্ত্রীলোক, স্ত্রী পুরুষের সঙ্গে বিবাহ করবে। তাহলে এই স্ত্রীর সঙ্গে পুরুষ, স্ত্রীর সঙ্গে পুরুষ কনাকনি বিবাহ করবে। তাহলে সেটা নিচে থাকবে। তাহলে এই যে কনাকনি বিবাহটা এটা নিচে থাকবে। তাহলে এক আ ৭ ৫ এ ৩৫ প্লাস, ঠিক আছে? আর হচ্ছে ১১ ৩ এ ৩৩, এটা নিচে থাকবে। আর ১৭ দিন মোট হয়েছে ১৭ গুণিতক এই ৩ টে গুণফল হয়ে যাবে অর। ১৭ গুণিতক ৫ গুণিতক ৩। তাহলে এটাকে যদি সরল করো তাহলে কত হবে? ১৭ গুণিতক ৫ গুণিতক ৩ বাই এটা হচ্ছে ৬৮। ঠিক আছে? ১৭ ৪ এ ৬৮, ঠিক আছে? তার মানে ১৫/৪। এটা যদি তোমরা সরল করো তাহলে কত হবে? ৪ ৩ এ ১২, ৩ এ ৪ এটা। তাহলে আমরা কি বললাম? এটাকে আরেকবার ভালো করে মাথায় রাখো। কনাকনি গুণ করব, কনাকনি গুণের যোগফলটা নিচে থাকবে। ঠিক আছে? আর যেটা অর দিয়ে যেটা ছিল সেইটা পুরোটা গুণ হবে। গুণ হয়ে যেটা পাবো সেটাকে আমরা লিখবো এভাবে। চলো তারপরের অঙ্ক কি বলছে দেখো। তারপরের অঙ্কটা বলছে যে ১০ জন পুরুষ ১০ দিনে এবং ১২ জন পুরুষ ১২ জন স্ত্রীলোক, সেম অঙ্ক। তোমরা যদি এটাকে করতে চাও তাহলে এটাকে সেইভাবেই তোমরা করো। তাহলে তোমরা লিখে ফেলো, লিখে কমেন্ট করো যে এটা পারছো কিনা। তারপরে এগুলো ভিডিওটি পজ করে তোমরা এটাকে আ দেখবে, অঙ্কটাকে দেখে নেবে। ১ম এ ১০ জন পুরুষ ১০ দিনে আর ১২ জন পুরুষ ১০ দিনে। মানে এইখান থেকে বলে দিচ্ছে যে ১০ জন পুরুষ or ১২ জন স্ত্রীলোক সেম। এরা ১০ দিনে কাজটি করবে। ঠিক আছে? এবারে আমাকে বলছে যে ১৫ জন পুরুষ ৬ জন স্ত্রীলোক কত দিনে করবে? তাহলে কত দিনে করবে? তাহলে ১০ গুণিতক এইগুলো সবগুলোর গুণফল। ১ম এ অর যেটা থাকবে। অর যেটা থাকবে সেটা উপরে। ১০ গুণিতক ১২ গুণিতক ১০ হয়ে গেল। বাই স্ত্রীর সঙ্গে পুরুষ কনাকনি গুণ করে যোগফল নিচে। ১ম এ ১০ ৬ ৬০ প্লাস ১২ ১৫ কত হবে? ১৮০ হলো? তাহলে এটাকে আমরা যদি সরল করি ১০ গুণিতক ১২ গুণিতক ১০ বাই এটা কত হচ্ছে তাহলে?
240। শূন্য কাটলো। 12 দুইয়ে 5 এ 10। তাহলে কতদিন হবে? 5 দিন হবে। কি বললাম বোঝা গেছে? তো এটাকে করো। তারপরে কি বলছে দেখো। তারা বলছে কিছু লোক 45 দিনে ১ টি কাজ শেষ করতে পারে। খুব ইম্পোর্টেন্ট অঙ্ক। এটাকেও তোমরা লক্ষ্য করো। বলছে কিছু লোক ৪৫ দিনে ১ টি কাজ শেষ করতে পারে। ৪ জন লোক নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো ১৫ দিন বেশি সময় লাগলো। দেখো এখানেও সেম জিনিস। কিছু লোক আমরা জানি না কত লোক, লোক সংখ্যা। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক তাই গুণ। ১ টি কাজ করে ফেলেছে। আর তো কোনো কিছু দেওয়া নেই। আবার পরের লাইনে আছে লোক সংখ্যা। ৪ জন নিযুক্ত না হওয়ার জন্য তাহলে x মাইনাস ৪ কতদিন আরো বেশি লেগেছে? আরো ১৫ দিন বেশি লেগেছে। তাহলে ৪৫ প্লাস ১৫। কি বললাম বোঝা গেছে? তাহলে এইটাকে দেখো x গুণিতক ৪৫ সমান ৬০ গুণিতক x মাইনাস ৪। এটাকে কাটাকাটি করো। ১৫ ৩ এ ৪৫, ১৫ ৪ এ ৬০। তাহলে এইখান থেকে তোমরা 3x আর এই দিক থেকে এলে -4x সমান -16। তাহলে x সমান 16। মানে আগে তোমার লোক ছিল কত তাহলে? ১৬ জন লোক ছিল প্রথমে। কি বললাম বোঝা গেছে? তাহলে এটাকে একটু মাথায় রাখবে। চলো তারপরে কি বলছে? তারপরে দেখো এই এটাও খুব ইম্পোর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে? বলছে A ও B দ্বিগুণ কর্মদক্ষ। তাহলে এর কর্মদক্ষ A যদি B এর দ্বিগুণ তাহলে B যদি ১ হয় A হবে ২। তাহলে A এর কর্মদক্ষ এটা B। তার মানে A যদি ২ হয় B হবে ১। এবার বলছে A ও B একত্রে ৭ দিনে কাজ করছে। তাহলে A ও B একত্রে কয় দিনে কাজ করছে? ৭ দিনে কাজ করছে। তবে A একা কত দিনে কাজ করবে? দেখো এইটা যখনই আমাদের কর্মদক্ষতা, এর যদি আমাদের দিনের সংখ্যা বার করতে চাই, কর্মদক্ষতার সঙ্গে আমরা অম দিন সংখ্যা গুণ করলে কি পাবো? না হচ্ছে কাজ পাবো। ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম এটা হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি এটাকে মাথায় রাখবে। তাহলে তোমাকে এটা কর্মদক্ষতা দেওয়া আছে। তাহলে টাইম যদি বার করতে চাও তাহলে ওয়ার্ক বাই এত। হ্যাঁ? ওয়ার্ক বাই কর্মদক্ষতা অর্থাৎ কর্মদক্ষতা উল্টে গেলে তোমাদের হচ্ছে কি হবে? সময় বেরোবে। সময় কত? ১:, তাহলে এটা ছিল এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি আর এটা হবে তোমার আ তোমার হচ্ছে টাইম। ঠিক আছে? এবারে দেখো টাইম মানে এটা দিন সংখ্যা। আর যদি আমরা এফিসিয়েন্সির সঙ্গে দিন বার করি তাহলে এফিসিয়েন্সির সঙ্গে যদি আমরা টাইম গুণ করি তাহলে সেটা কি হবে? তোমার হচ্ছে ওয়ার্ক। এবার দেখো এখানে কাজটা নির্দিষ্ট। একত্রে একটি কাজ। কাজটা নির্দিষ্ট। তার মানে আমরা যেভাবেই করি না কেন এফিসিয়েন্সির সঙ্গে যদি আমরা টাইমটা গুণ করি সেটা সবসময় কি হবে? একটা ধ্রুবক হবে, ধ্রুবক হবে। কি বললাম বোঝা গেছে? বা সবসময় একটা নির্দিষ্ট হবে। তাহলে টাইম আর এফিসিয়েন্সি। এখানে দেখো আমরা টোটাল কত কত এফিসিয়েন্সি ছিল? টোটাল তোমার হচ্ছে ২ প্লাস ১ এইটা টোটাল এফিসিয়েন্সি। গুণিতক টোটাল টাইম এটাই তাহলে ওয়ার্ক। এবারে দেখো আমি কি বার করতে চাইছি? না এ কাজটি কত দিনে শেষ করতে পারবে? আমি এই কাজটি x দিনে শেষ করতে পারবে। তাহলে A এর এফিসিয়েন্সি কত? ২। তাহলে ২ গুণিতক আমরা যদি x ভাবি, x দিনে শেষ করতে পারবে। তাহলে ওই এফিসিয়েন্সি গুণিতক টাইম হলে ওয়ার্ক হয়। তাহলে এখান থেকে x সমান ২ ভাগ হয়ে যাবে। তাহলে ৭ ৩ ২১/২। তাহলে x ২১/২ মানে ১০.৫। এটাই হবে তোমার হচ্ছে কি A এর কর্মদক্ষতা। কি বললাম বোঝা গেছে? এটা একটু ভালো করে দেখবে তোমরা। তারপরে কি বলছে দেখো, B এর কর্মদক্ষতা এটাও সেম। তাহলে এটাকে আমরা একদম সহজভাবে তোমরা
করছি দেখো। এ আর বি। কর্মদক্ষতা কত? বি এর ৩ গুণ। তাহলে B1 হলে A3। এবারে একত্রে কাজ করেছে। মানে এফিসিয়েন্সি যোগ করলে এফিসিয়েন্সি তার সঙ্গে যদি আমরা দিন যোগ করি মোট কাজ বেরোবে। তাহলে মোট কাজ এবারে আমরা বি তে তো 1 বি 1 গুণিতক আমরা x দিন ধরেছি। তাহলে এটা কত হবে? ৩, ৪, ৪ ৩ এ আ তোমার হচ্ছে আ ৪ ৯ ৩৬। তাহলে ৩৬ দিন সময় লাগবে। তাহলে বি কাজ করতে তার ৩৬ দিন সময় লাগবে। কি বললাম বোঝা গেছে? এটাকে মাথায় রাখবে। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম সেটাকে ভালো করে মাথায় রাখবে, সব জায়গায় কাজে লাগবে। তাহলে এই কর্মদক্ষতা গুণিতক সময় সমান কার্য বা কাজটা। এখানে কাজটা ফিক্সড। এইজন্য আমরা এটাকে দুটোকে সমান করেছি। এটাও যা কাজ, এটাও তাই কাজ। এখান থেকে আমরা রিলেশন বার করেছি। ঠিক আছে? এটাকে মাথায় রাখবে। তো চলো তারপরের অঙ্কটা কি বলছে দেখো। আজকের এটা শেষ অঙ্ক। বলছে কিছুজন লোক ৫০ দিনে একটি কাজ শেষ করতে পারে। একদম। কিছুজন লোক, আমাদের লোকটা জানা নেই। তাহলে কিছুজন লোক, এখানে তোমাকে বলছে কিছুজন লোক। হ্যাঁ? যেজন লোক বলছে সেটা আমাদের জানা নেই। সেটাকে আমরা ধরে নিলাম এক্স। দিন, জনের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত তাই গুণ হয়ে যাবে। একটি কাজ করেছে, কাজের কিছু বলা নেই। ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে জনসংখ্যা, দিন সংখ্যা, গুণফল সবসময় ধ্রুবক। সমান দিয়ে এদিকেরও জনসংখ্যা, দিন সংখ্যা। বলছে ৩ জন বেশি নিযুক্ত হলে, তাহলে এক্স প্লাস ৩ এটা যদি বেশি নিযুক্ত হতো, তাহলে তোমার এইটা দিন সংখ্যা হতো। এত লোক হতো। এত লোকের সঙ্গে দিন সংখ্যা আরো ৩ দিন কম, ৫ দিন কম সময় লাগতো। ৫ দিন মানে এখানে ৪৫ দিন লাগতো। এবারে কাটাকাটি করে দাও। ৫ ১০ এ আর এখানে ৫ ৯। ঠিক আছে? তাহলে এখানে ১০ থেকে এটা গুণ করলে ৯x এদিকে আসবে ৯x সমান এটা ৯ ৩ এ ২৭ হবে। তার মানে x সমান ২৭। তাহলে ১ম জন কতজন লোক ছিল? না ২৭ জন লোক ছিল। কি বললাম বোঝা গেছে? তাহলে এইগুলো তোমরা কিন্তু করবে। আর যারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ? যদি কোনো সমস্যা থাকে বা ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো এই অঙ্কের কোনো সহজ উপায় থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের কোন দিকটা করলে ভালো লাগবে তোমরা সেটা আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। কারণ আমি সবসময় তোমাদের পাশে থাকবো। WBSSC গ্রুপ সি, গ্রুপ ডির সমস্ত অঙ্ক, তার সঙ্গে ইংরেজি, তার সঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বলেছে সেগুলোকে আমরা নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।